তো ফিল্ম হচ্ছে সবচেয়ে বড় জায়গা যেখানে সবচেয়ে বেশি কথা ডিটেলে বলা যায়, বাস্তবতাটা বলা যায়। এবং এই ফিল্মের চোখ, মানুষের জীবন কিন্তু সিনেমায়। এই যে নায়ক রুবেল ভাই যে বুলেট আটকে দিল সিনেমায়, ভাই ওরা বুলেট দাঁত দিয়ে কামড় দিল যে বুলেট, আর এই যে মাথায় আসে দাঁত দিয়ে কামড় দেয়, যে বুলেট আসছে গুলি করছে দাঁত দিয়ে আটকে দিচ্ছে, আমরা তো খুশি। সিনেমায় নিয়ে যদি আপনি মনে করেন এলেন চন্দন যদি ডাইরেক্ট মাঝে মাঝে ভাই সিনেমার কারণে গরুর গাছে উঠতে হয় প্রয়োজন, অসুবিধা নেই, এন্টারটেনমেন্ট দরকার মানুষ। তো আমরা নির্ভেজাল এন্টারটেনমেন্টের মধ্যে আমরা খুঁজি ঝামেলা খুঁজি, মানে সিনেমার নাম ঝামেলা, মানে জটিলতা খুঁজি। তো এখন আমরা কি করতে পারি, আমি সবসময় বলি পজিটিভ কথাই বলি। দেখা যাচ্ছে ডাইরেক্টরের মাত্র 10 জন অ্যাক্টিভ, একজন আরেকজনের কাছে লেগে গেছে। কোরিওগ্রাফার 3 জন অ্যাক্টিভ, একজন আরেকজনের কাছে লাগে। ওই এডিটিং যারা করে একজন। বাংলাদেশে যে জাতীয় খেলা কাবাডি, এটা আগে চেঞ্জ করতে হবে, সিনেপ্লেক্স হবে, সবই হবে, জাতীয় খেলাটা বলতে হবে, এটা এখন দাবি তৈরি করতে হবে। কেন বলি, এই যে কাবাডি বল কে আগে যে তার পিছন দিয়ে টান দেয়, এটা আমাদের সাথে এই একটা মিলে আমাদের নেচারের সাথে মিলে বাংলাদেশে। তো সুতরাং গবেষণার উপর ব্যবস্থা। তো ইয়ামিন হচ্ছে সেই ছেলে, আমরা একই কম্পাউন্ডে আবার আমরা একসাথে হয়েছি। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। কাজ চলতেছে, একটা টিম লাগে। ইলান যখন সিনেমা বানায়, ওর দীর্ঘদিনের স্বপ্ন, ও আস্তে আস্তে নাটকে ঢুকলো, মিউজিক ভিডিও স্ক্রিপ্টিং করলো। ওরা কখনো কোনো ভুল করলে কিছু করে না, কারণ আমরা ভুল ধরতে পারি। একজন ডাইরেক্টর যদি ভুল আমি ধরি, তাহলে আমি কি ঘোরাটের আর্টিস্ট হলাম। তো ডাইরেক্টরের সাথে কোনো আর্টিস্টের পাকতে আমি কখনো চলে না, বরং বেশি একটু এদিক সেদিক হলে কাউকে সাইড করে বলা যায়। তো এলানের উপর ভরসা আছে আমার, এবং দিয়া ম্যাডামকে ধন্যবাদ যে উনি এলানকে ট্রাস্ট করেছেন, অনেকগুলো টাকা লগ্নি করেছেন। আমার মনে হচ্ছে এখন তো আর সিনেমা হল ওভাবে নাই, কিন্তু এখন অনলাইন যে প্ল্যাটফর্মগুলো আছে, এই অনলাইন প্ল্যাটফর্মে যে আমাদের টাকাগুলো উঠে আসবেই। সিনেমা যদি রসদ থাকে, বারুদ থাকে, আগুন ধরবে ইনশাল্লাহ। কিন্তু এটা হলে যেতে হবে, হলে 1000 লোকের কমেন্টস করে বাপরে সিনেমা হোক, হলটা নাই আমাদের। হলটা তৈরি করতে হবে। হল তৈরি করার জন্য আমরা কি করবো দেখেন, ওই দিন কনসার্ট বন্ধ করে দিছে, ওই হলে সিনেমা চলবে না। এটা বাংলাদেশ না, কিন্তু বাংলাদেশে এটা হইতে দেওয়া যাবে না। বাংলাদেশের কৃষ্টি, কালচার, সংস্কৃতি 100 বছর ধরে সমান্তরালভাবে চলছে। এখানে কোনো জাতিভেদ, ধর্মভেদ কিছু নেই। হঠাৎ যারা অতি উৎসাহী হচ্ছে, তারা কারা, তারা কি চায়, তাদের পৃষ্ঠপোষক কারা, বা তাদের উপরে কারা আছে, তাদের ম্যানিফেস্টো কি, তারা কি চায়। আমরা দেখি বাংলাদেশকে প্রায়শই জঙ্গিবাদী প্রমাণ করে, এটা অপচেষ্টা থাকে। আমাদের এখানকার যে অ্যাক্টিভিটিসগুলোকে অনেক হাইলাইট করে বিদেশি মিডিয়া দিলে মানুষ বল বাপরে বাংলাদেশ তো সাংঘাতিক জঙ্গিবাদী। বাংলাদেশ একটা সবচাইতে, আমি মনে করি যে সহনশীল কান্ট্রি। বাংলাদেশের মানুষ সবচেয়ে সহনশীল, ষড়যন্ত্রকারী সব জায়গায় দেখা। বাংলাদেশের সাপোর্টার কম, বাংলাদেশ পাকিস্তানের সাপোর্টার বেশি, নাহলে ইন্ডিয়ার সাপোর্টার বেশি, বাংলাদেশি কম। এলো মূল সমস্যা।